ফ্যান বন্ধ করে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম করছে। এই ভিডিওটাকে আপলোডে বসালাম, যেটা আজকে পাঠিয়েছি সেটা আপলোডে বসালাম। আর তোমার সিকিম দাদার বউ ফোন করলো, বলছে শ্রাবণী একটুখানি বাজারঘাট করতে যাবে না বেড়াতে যাওয়ার আগে? আমি বলছি হ্যাঁ যাওয়ার তো মানে পরিকল্পনা ছিল, কিন্তু কাজগুলো মেটাতে গিয়ে আর সে পরিকল্পনা থেকে স্কিপ করে চলে এসেছি। ভাবছি যা আছে পুরনো যা আছে তাই নিয়ে চলে যাব। আর সত্যি কথা বলতে কি, খুব আনন্দের সঙ্গে গেলে একটা কেনাকাটা করার একটা উচ্ছ্বাস থাকে। তোমরা হয়তো বলবে ঢং করো না, তো বেড়াতে যাবে আবার ইয়ে করছো, যাচ্ছ আবার ঢং করছো। বিশ্বাস করো, কুচুমকে ছাড়া আমার যেতে একদম ভালো লাগছে না। ছেলেটা এত বদমাইশি করলো। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছে সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সিকিম দাদার বউ যখন বললো, আমি বললাম না, আমাকেও টুকিটাকি কিছু কিনতে হবে। দেখি কি কেনা যায়, যাই কিনি না কেন তোমাদেরকে এসে দেখাবো। আর রান্নাবান্না আমি তুমি আগে থেকে বলতে পারতে, তাহলে রান্নাবান্না কিছু করে রেখে দিতাম। বলছি এসে যা হয় হবে, সকাল সকাল বেরিয়ে পড়বো। তবে আমাদের এখানে তোমার 6টার আগে দোকান খোলে না, বুঝলে তো? ওই 6টা 10-15 আগে দোকান খোলে না। মানে শীতকালে তাড়াতাড়ি করে দোকান খুলে যায়, আর গ্রীষ্মকালে খোলে না। সুতরাং তাড়াতাড়ি করে গিয়েই কী হবে গরমে। আমি বললাম তুমি আধ ঘন্টা 45 মিনিট পর এসো। তাহলে কি করব বলো তো? গোপালকে শয়ন দেবো না, গোপালকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে মোটামুটি প্রদীপটা জ্বালিয়েই চলে যাব। হ্যাঁ, তা আর প্রভুকে বলে যাব যে আমাদের যদি ফিরতে লেট হয় গোপালকে শয়নটা দিয়ে দেবো, বুঝলে? এইগুলো না হলে পিছুটান থেকে যাবে। এই রাত হয়ে যাচ্ছে। তবে রাত হবে না, বিশেষ কিছু জায়গায় যাব না, 2-3টে জায়গায় যাব, মোটামুটি তাড়াতাড়ি করেই ফিরে পড়বো। তাহলে চলো রেডি হই। চলো রেডি হয়ে পড়েছি। প্রভু আছে বাড়িতে, 6:45 বেজে গেছে। হ্যাঁ, এই যে এই কুর্তিটা প্রথম পরলাম, হাতাগুলো কি ঢলঢলে ছিল, গলাটা ছিল হাই নেকের, কাটিয়ে গলাটা এরকম করেছি। হ্যাঁ, চলো দরজা জানা বন্ধ করে দিও। হ্যাঁ, বৃষ্টি হলে। ছিল ঘরে বসে ফুল গাছ দেখছে। ছাতা নিয়ে নি? হ্যাঁ, লাগবে না বলো, আসু কি আগে। কি বলছে, যাবেন না? সিকিমের দাদার বইয়ের নাম হচ্ছে মঞ্জুরি। মঞ্জুরিদি লিস্ট বানিয়ে নিয়ে এসেছে কী কী নিয়ে যাবে। তা মঞ্জুরিদির প্রথমে আমি পাপিয়াকে বললাম, যে দিচ্ছে তার নাম হচ্ছে পাপিয়া। পাপিয়াকে বললাম আগে ওরটা সামলাও, আগে ওরটা বার করো কী কী নেয়, তারপরে লাস্ট অফ অল দেখা যায় আমি কী নিই। মঞ্জুরিদি প্লাজো নিয়েছে, একটা নাইটি নিয়েছে, কুর্তি এখনও দেখা হয়নি, কুর্তিও নেবে বলছে। এখানে নাইটিগুলো দেখা দেখি হচ্ছে। আর আমি একটা এক্সচেঞ্জ করব নাইটি, সেটা নিয়ে এসেছি সঙ্গে করে, সেটা এক্সচেঞ্জ করে নেব। আর এই কুর্তিগুলো ভালো লাগছে, বেশ সফটের ওপর ভালো লাগছে। আর তোমরা তো বলেই দিয়েছো যে গরম আছে ওখানে, মানে ওয়েস্ট বেঙ্গলের মতনই নাকি ওয়েদার। আবার একজন বলছে আমরা যখন গেছিলাম শ্রাবণী বেশ শীত করছিল, টেম্পারেচারটা বেশ কম ছিল। আমি তো পাজলড হয়ে যাচ্ছি, আমি কি ধরনের কি নেব বুঝতে পারছি না। যাই হোক, মোটামুটি এইগুলো সব সিলেক্ট হয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো সব সিলেক্ট করে রেখে দিয়েছি।
হ্যাঁ, পরে দেখাবো কে কোনটা কে কী নিয়েছে। এগুলো সব সিলেকশন হয়ে গেছে, আর শুধু কুর্তিটা বাকি আছে। কুর্তিটা শুধু সিলেক্ট হয়নি, হ্যাঁ এর মধ্যে একটা কুর্তিও আছে। এগুলো সব নাইটি। হ্যাঁ, এটা হচ্ছে কুর্তি, আর এটা হচ্ছে প্লাজো, হ্যাঁ এটা হচ্ছে লেগিংস। এগুলো সব মোটামুটি সিলেক্ট করা হয়ে গেছে, আরও কিছু নিতে হবে। ওদিকে দাদা করছে লিস্ট। তারপরে বেরিয়ে চলে এলাম লালুর দোকানে। লালুর দোকানে কিছু নেব, মানে কসমেটিক কিছু নেবো। কসমেটিক আমার একদম ফুরিয়ে গেছে। তাও তো বাবা প্রতিদিন মাখি না, কিন্তু কবে নিয়েছি, একটা তো ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, ওটা মাখা যাবে না। মানে নিই তো নিই আর মাখি না সেরকম। আমি খুব একটা কসমেটিক ব্যবহার করি না, আমার স্কিনটা খুব একটা তো ঠিকঠাক নেই, ওই জন্য আমি হুটপাট কিছু মাখি না। খুব ম্যান্ডেটারি, খুব নেসেসারি হয়ে পড়লো, চলো একটা কিছু দেয়া মানে মাখতেই হবে, না হলে যাওয়া যাবে না, তখনই দিই। আর এখানে চা খেতে চলে এসেছি। মঞ্জুরিদির শরীরটা ঠিক নেই, আর ও চাতাল মানুষ নয়, বলে আমি খাবো না শ্রাবণী, তুমি খাও। চা খাবে না বলছে, ওদের খাওয়া না, চা চা ভালো লাগে না, আমাকে খেতেই হবে, তোমরা জানো। একটা লিকার চা নিয়েছি, দিদি একটা বিস্কুট দেবে। হ্যাঁ, কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর রাস্তায় এই যে দাদুর কাছে আমি যতবার লঙ্কাগুলো নিয়েছি, লঙ্কাগুলো কি অসাধারণ ঝাল। কোনটা যাবে দাদা? এটা বাড়ি এসে দেখছি, মানে কি বলবো, কুচুমের বাবা মানে কুচুমের সিলেকশানে জুতো নিয়েছে। বলছে বাবা এরকম জুতো, বলছে হ্যাঁ রে সাদা নিয়েছি, সাদা তো নোংরা হবে। বলছে না, পরিষ্কার করলে আবার ধপধপে হয়ে যাবে। এইগুলোই কুচুমের সিলেকশান। কুচুম এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছে। এখানেই যাও না কেন, সংসার ছাড়বে না। এখানে পেঁয়াজ কুটে নিয়েছি, এখানে চাপিয়ে দিয়েছি ভাত। কি গরম করছে, ভাতই হবে। আর এখন এসে রুটি টুটি করা যাবে না। আর এখানে প্রভু ছাড়াচ্ছে ডিম, কিন্তু ওকে দেখানোও যাবে না, কারণ আমি বলেছি ফর্সা ডিম নিয়ে আসবে। ওই আমাদের এখানে দোকান থেকে নিয়ে আসা তো, হ্যাঁ। আর তোমার পেটি নিয়ে এলে ডিম বড্ড ইয়ে বেরোয়, তোমার পচা বেরোয়, তারপরে কেমন বেরোয়। আমি বলছি ফর্সা ফর্সা ডিম নিয়ে আসবে, পটি লাগানো ডিম, হ্যাঁ একদম ভালো লাগে না। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, বাবার দুটো, ছেলের দুটো, আমার একটা। হ্যাঁ নিজেই বলছে, কারণ গায়ে জামা নেই। বলো কিছু, জোরে বলো, শুনতে পাচ্ছে না আমার বন্ধুরা। দেখো কেমন কাজ করাচ্ছি বরকে দিয়ে, খোলে না কেন? যখন তাড়াতাড়ি থাকে না আর ধৈর্য থাকে না, তখন আর কি জিনিসও স্বাদ দেয় না। আবার বলেছে ভাজা ডিম, কুচুম বলেছে আবার ভাজা ডিম দেবে একটা ঝোলের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর এখানে আলু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বলে শ্রাবণী ভাজেও নি আলুগুলো, না ভাজিনি, সময় নেই হাতে, আধ ঘন্টা সময়, খিদে পেয়ে গেছে। অন্যদিন আইরে আইরে করতে হয়। যখন ডিমের ঝোল হবে, তখন কুচুমের জন্য ডিম ভাজা ওই ঝোলের মধ্যে দিতে হয়। ও খুব ভালোবাসে খেতে, আমারও খারাপ লাগে না, আমার ভালোই লাগে। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল, আর রাত হবার জন্য রুটি টুটি আর কিছু করতে পারলাম না। আর রুটি করব কি, এত গরম করছে, এত কষ্ট হয়ে চললাম না, ডিমের ঝোল ভাত করি। আজকে শপিং করতে গেছিলাম, মোটামুটি একটা দুটো নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি আর কী কী আছে আমার, নিয়ে যাব ভাঙা হয়নি সেসব, সবই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ফ্লিপকার্টে অর্ডার করেছি, তবে হ্যাঁ যাওয়ার আগে মনে হচ্ছে ওটি আসবে না, ওটার আশা আমি ছেড়েই দিচ্ছি। ওটা একটু দেরি হয়ে গেছে, দেবো কি দেবো না, দেবো কি দেবো না, হ্যাঁ যাওয়া হবে কি হবে না, এইসব চিন্তাভাবনা করতে গিয়ে আর আমার দেরি হয়ে গেল। ফালতু ফালতু দিয়ে কি হতো বলো তো। এমন ফাঁকিবাজিতে আজকে রান্না করেছি, আলুগুলোকে ভাজিনি। যদি সরকারি চাকরি হতো, চাকরি থেকে বরখাস্ত করে দিত আমার। এই তো এই চাকরিতে এই লাভ, খাও খাও না খাও না খাও, পারবো না বলে দিলে কিছুটা বাঁচো।
চাকরিটা অন্তত যাবে না বলো। আর মারবো না, ঝোলটা না মেরে দিলে বেশি খাবে কি দিয়ে, খেতে পারবে না। হয়ে গেছে গরম গরম ডিমের ঝোল আর ভাত রাত্রেবেলা। এরকম ভাবে ভিডিওটা হয়। এদিকে লাইটটা দিয়ে দাও, এই লাইটটা জ্বেলে দাও। ঠিক আছে, ঠিক আছে, গলাটা ঠিক নেই, আর ঠিক করে নেবে। গলাটা ঠিক নেই। বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছে। বাচ্চাই তো, কোথায় বুড়ো? বুড়ো লাগে, বুড়ি লাগে? বললে তো হবে না, লাগে তো, হ্যাঁ লাগে তো বটেই। বুড়ি লাগে, তাহলে পাল্টে না, পাল্টাবে জোরে। আর গলা নেই, আর গলা নেই। বুড়ি লাগলে পাল্টে না, বুড়ি তো বুড়ি। তুমি কোন ছোড়া, তুমি তো বুড়ো, তো বুড়োর বর তো বুড়ি হবে না। বুড়ি বুড়ি কি বলো আমাকে, বাবু বুড়ি বলছে, দেখেছ? বলছে বাচ্চা মেয়ে হয়ে গেছে, বুড়ি বুড়ি। অসুবিধা কি আছে? কিছু অসুবিধা নেই, এটাকে ঠিক করতে হবে। এটা এখন কোনো ইয়ে নেবে, টেলার নেবে? আপনি বেড়াতে যাবেন, আপনার তারা তো আমার কি? এটাকে ঠিক করতে হবে। তুমি সব ঠিকঠাক করে নিয়ে না, আমার এটা ঠিকঠাক আমার কিচ্ছু ঠিক না, আমি যেগুলো ছিল সেই স্থির করে রাখলাম, কোনো কিনিই কিছু না, যেটা আছে সেটাই। কেননি কেন? মোর নতুনই আছে কটা, দেখবে। রাখো। ট্রাইপডটা বসিয়েছিল, উল্টে গেছিল, ভেঙেই যেত। বেড়াতে যাওয়ার আনন্দ থাকলে মনের মধ্যে সব ভালো লাগে, যদি আনন্দটা না থাকে তাহলে কিচ্ছু ভালো লাগে না, বুঝলে? কেন আনন্দ নেই সে তো জানোই, কেন আনন্দ নেই। এই গলাটা কি, এইটা আমার অনেক দিন আগেকার কেনা ফ্লিপকার্টে, বুঝলে? দামও নিয়েছিল ভালো, খুব কোয়ালিটিটা খুব ভালো বলে দাম নিয়েছিল খুব ভালো, কিন্তু এটা আমি ভেঙে পড়ে দেখিনি, আছে আছে। অনেক দিন আগে কিনেছিলাম, তখন মনে হয়েছে আমাদের আমি যখন অ্যাপেলোতে ভর্তি হলাম হসপিটালে, অ্যাপেলো হসপিটালে, মারাত্মক বাড়াবাড়ি, সেটা তোমরা জানোই, সেই মাসে কিনেছিলাম। তা আমার তারপর আর মানসিক অবস্থাও সেরকম ছিল না, শারীরিক অবস্থা ছিল না যে কি নিয়ে এলাম ভেঙে দেখিনি। এখন পড়তে গিয়ে দিচ্ছি, আমার মনে পড়ে গেল না, আমার তো একটা ছিল, পড়তে গিয়ে দিচ্ছি, মা গলাটা কি বিচ্ছিরি, মানে কোনো কি আইডিয়া থেকে যে গলাটা তৈরি করেছিল ভগবান জানে, কি আইডিয়া থেকে গলাটা তৈরি করেছিল, বিচ্ছিরি গলা, হাতাটাও অনেকটা। হ্যাঁ, আর এই যে এর ছিল একটা প্লাজো টাইপের প্যান্ট, এর সঙ্গে পরলে অদ্ভুত লাগবে, তাই তা আমি অন্য কিছু দিয়ে মেকআপ করে নিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ওড়নাটা অবভিয়াসলি ভালো। দেখি যদি টেলার ছোটুদার কাছে যায়, ছোটুদা যদি দয়া করে তাহলে ঠিক করে দেবে। আর এটা কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা বললো সেই আবাল গোলাপি দেখে চোখ করে লাই। হ্যাঁ, আমার কেন কে জানি লাল, গোলাপি, হলুদ, এই তিনটে থেকে যে কি অ্যাট্রাক্ট করে আমাকে, আমি ভগবান জানি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিনেছিলাম গত বছর পয়লা বৈশাখে, তা সেটাও ভাঙা হয়নি আমার। সেই আমার ছোটো যা গেলাম, ছোটো জায়ের সঙ্গে গেলাম বাজার করতে, এই দেখো এটা নিয়েছিলাম। তোমরা হয়তো বলবে এরকম তো তোমার আছে, না এই রকম পুরো নেই। হ্যাঁ, এটা কাটা, এরকম পুরো নেই, এটা একদম ফিটিংস আছে, এটা আর ফিটিংস কিছু করতে লাগবে না, বুঝলে? এটা একদম পুরো ফিটিংস আছে। এটা নিয়ে যাচ্ছি সঙ্গে করে, এমন অনেক জায়গা আছে জানো তো, আমি ওই বাক্সবন্দি করে নিয়ে যাই। আমি কি করি বলো তো, একটা ভালো প্লাস্টিক নিই, ভালো করে নিয়ে যায়। যদি শারীরিক অবস্থা দেখি, মানসিক অবস্থা সব ঠিকঠাক থাকে, তাহলে আমি ভাঙি। আর সত্যি কথা বলতে কি, একদম পরিষ্কার বলছি, যে যেভাবে খুশি নিতে পারো। আমি বেড়াতে যাচ্ছি, আমি দেশটাকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, তা বলে কি নতুন জামা কাপড় পরলে ভালো লাগে না? লাগে অবশ্যই, কিন্তু যখন দেখবে ওই হ্যারিকেন ট্যুরগুলো হয়,
একটু এলাম, রেস্ট নিলাম, আবার যেতে হবে, ধুর আবার একটা বার করব, ওইটা পরেই হয়তো রেস্ট নিলাম, চলো ওটা পরেই বেরিয়ে যায়। সুতরাং বেড়াতে গেলে আমার বাবা বলতো বেশি লাগেজ ভারী করবি না, আর নিজের শরীরকে অস্বস্তি দেয় এই রকম জামা কাপড় কোনো সিচুয়েশানেই পরবি না, সেটা বেড়াতে যাওয়া হোক, বিয়ে বাড়ি যাওয়া হোক, অনুষ্ঠান বাড়ি হোক, যাই হোক, এটা আমার বাবা বলতো। ওই জন্য খুব একটা বেশি লাগেজ কাগেজ করবো না, খুব একটা বেশি নেবো না, এই দুটো নেবো ঠিক আছে। আর কি নেব আমি নিজেও জানি না আর কি নেব। হ্যাঁ, আর আজকে গেলাম, আজকে এটা নিয়েছি, এটা সেই হলুদ, এটা মোটামুটি হচ্ছে, দেখলাম আজকে এটা নিয়েছি, এটা মোটামুটি হচ্ছে, বুঝলে। এটা খুব সফট, খুব সফট, সফট না হলে পরতে পারি না জিনিসপত্র। হ্যাঁ, কেমন বেঢাপ্পা লাগবে আমি নিজেও জানি না। এই যে এইটা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, খুব সফট। তবে এই হাতাটা একটু ছোট হলে ভালো হতো, দেখতে ভালো। হ্যাঁ, কিন্তু দেখা যাক, আমার এই হাতা এই এতখানি পর্যন্ত হলেই আমার অস্বস্তি হয়, আমার এই পর্যন্ত হলে ঠিক আছে। হ্যাঁ, আর কিছু নিইনি আজকে, ওটাই কিনেছি, আর কিছু নিইনি। আর ওই দুটো তো পুরোনো ছিল, তোমাদেরকে দেখালাম। একটা লেগিংস নিয়েছি, লেগিংসটার দাম নিয়েছে বাবু ভালো, দেখেছো, 420 টাকা দাম নিয়েছে, ভালো হবে, ভালো কোয়ালিটি। আর হ্যাঁ, একটা আমি অনেক দিন আগে একটা নাইটি নিয়েছিলাম, নাইটিটা এক্সচেঞ্জ করলাম। হ্যাঁ, ওটা একটু দামি হয়ে গেছিলো, আমরা বলবো সেই আবার লাল, আবার লাল। বার করে দেখা, এই নাইটিটা নিয়েছি, ওই একটা নাইটি নিয়েছিলাম। হ্যাঁ, ওটা ঠিক আমার ভালো লাগছিল না। হ্যাঁ, তারপরে দেখলাম ও যখন নিল, সিকিম দাদার বউ যখন নাইটি নেবে বললো, বার করছিল নাইটিগুলো, তখন দেখলাম এই নাইটিটা আমার বেশ ভালো লাগছে, গলাটা বেশ ভালো, এই তোমার অ্যালান কাটের নাইটি, অ্যালান কাটের নাইটিগুলি আমার ভালো লাগে পরতে, আর খুব নরম কাপড়টা। এটা নিয়েছি, ওটা এক্সচেঞ্জ করে নিলাম, বুঝলি, আমি সঙ্গে করে নিয়েই গেছিলাম, যদি পাই আগে থেকে বলবো না, আগে বলবো নাইটি বার করুন, দেখে আর অনেক দিনকার দোকান হয়ে গেছে তো চেনা জানা, দেখ, বুঝলে। এই হয়েছে মামলা, মানে বেড়াতে যাওয়ার ড্রেস মোটামুটি এই, আর কিছু নয়। দুটো পুরনো ছিল, বার করে নিয়েছি। লেগিংসটা ছিল একটা এই কালারের, যে এই কালারের নিয়েছি, সবের সঙ্গে পরা যাবে না, 2-3টে ইয়ের সঙ্গে পরা যাবে সেরকমভাবেই নিয়েছি। আর এই একটা নিলাম, না নিলে মনটা খারাপ লাগবে। তবে বেড়াতে গেলে যখন দেখবে যে সবাই পাল্টে পাল্টে জিনিস পড়ছে, মা আমার নিয়ে এলে ভালো হতো, আমি কেন নিলাম না, এই যে একটা মনের খুঁতখুতুনি যেন না থাকে। তারপরে সিচুয়েশনের উপর ছেড়ে দেবো, ভালো লাগলে পড়বো, না হলে পড়বো না ভাই। কেউ আমার মাথা কেটে নেবে না, তুমি কেন একই ড্রেস পরে আছো, কেউ নেবে না, বুঝলে। আমার আনন্দটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, তবে ভালো লাগে যে হ্যাঁ এই ড্রেসটা ওখানে পরেছিলাম, একটা স্মৃতি থাকবে, ফটো তোলা থাকবে, আর অবভিয়াসলি তো ভিডিও তো থাকছেই। তাহলে ভিডিওটা লেন্দি করবো না, দেখা হয়েছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আসি বন্ধুরা, টাটা।